হাই ফ্রেন্ডস অ্যান্ড মাই স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? আজ তোমাদের একটা কোর্স শুরু করছি। যারা হিন্দি বা ইংলিশে থাকা ভিডিও থেকে উল বোনা শিখতে পারছো না, কিন্তু শেখার ইচ্ছে আছে, ঠিক তাদের জন্যই এই ভিডিও। সেই সব বন্ধুরা বা আমার স্টুডেন্টসরা আমার চ্যানেল আর্ট, ক্রাফট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনে এবার থেকে উল বোনা বাংলায় অতি সহজভাবে তোমাদের শেখাবো। এখান থেকে তোমরা ইচ্ছে মতো উলের হাতে বোনার জিনিসপত্র শিখতে পারো। আজকে উল বোনার এই প্রথম পর্ব শুরু করছি। কোনো ডিজাইন তুলতে চাও কিন্তু পারছো না, তাহলে আমার কমেন্ট বক্সে ডিজাইনের ছবি সহ আমাকে জানিও। আমি তাহলে আমার সাধ্যমতো তোমাদের শেখানোর চেষ্টা করব। তো আজকে তোমাদের শেখাবো কিভাবে কাঁটাতে কাঁটাতে ঘর তুলতে হয়। কাঁটা বিভিন্ন ধরনের পাওয়া যায়। এইখানে নাম্বারিং করা থাকে পেছনে, যেমন এই কাঁটাগুলো 6 নাম্বার, 6, 9, 10, 12 এরকম নানান মাপের কাঁটা পাওয়া যায়। তবে সাধারণত 9, 10 এই কাঁটাগুলি বেশি ব্যবহৃত হয়। তো কিভাবে কাঁটায় ঘর তুলব সেটা দেখো। দুভাবে কাঁটায় ঘর তোলা যায়, সিঙ্গেল সুতো দিয়ে বা ডবল সুতো দিয়েও ঘর তোলা যায়। তাহলে এবার শুরু করছি। এই দেখো, প্রথমে এই কিছুটা সুতো ছাড়লাম, তারপর একটা এইভাবে এর মধ্য দিয়ে ঢুকিয়ে এই ফাঁস বানালাম। এই ফাঁসটা ইচ্ছে মতো আমি ছোট বা বড় করতে পারব। এবার কাঁটাটিকে ওই ফাঁসের মধ্যে ঢুকিয়ে উলটা টেনে দিলাম। এই ছোট পোর্শনটি, মানে যেদিকে কম উল আছে সেটা বাম হাতে রাখলাম, আর যেদিকে উলের গোলা আছে এটা ডান দিকে রাখলাম। এবার দেখো, ডান হাতের একটা আঙুলে উলকে এইভাবে পেঁচিয়ে নিয়ে কাঁটার মধ্যে ঢোকালাম, এবং বাম হাতের উলটি এর মাথার উপর দিয়ে উঠিয়ে আবার এই ঘরটি ফেলে দিলাম এবং উলটা টেনে দিলাম। হয়ে গেল দুটো ঘর। আবার দেখো, ডান হাতের আঙুলে উলটাকে এইভাবে পেঁচালাম, পেঁচিয়ে ওর মধ্যে কাঁটা ঢুকিয়ে বাম হাতের উলটা কাঁটার মাথা দিয়ে নিয়ে ডান হাতের ফাঁসটি কাঁটার ওপর দিয়ে ফেলে দিলাম এবং উলটা টেনে দিলাম। দেখো, 3টে ঘর হলো। আবার দেখাচ্ছি, দেখো এই যে ফাঁস, এই কাঁটার মধ্যে ঢোকালাম, এই হাতের উলটা এইভাবে নিলাম, এই ফাঁসটি এদিক দিয়ে ফেলে দিলাম এবং উলটি টেনে দিলাম।
দেখছো এইভাবে ঘরগুলো হচ্ছে। আবার করি, আবার চেষ্টা করলে সবাই পারবে, এমন কিছু কঠিন জিনিস নয়। এভাবে সঠিক হয়েছে কিনা সেটা জানার জন্য আমরা এইখানে দেখব, এই সুন্দরভাবে এই জিনিসটা হবে, চেন মতন একটা হয়ে যাচ্ছে। এই আমরা সিঙ্গেল উল দিয়ে এইভাবে ঘর তুলছি। সিঙ্গেল মানে বাম হাতের সুতোটা সিঙ্গেল। দেখো এইভাবে আমার যতগুলো ঘর প্রয়োজন আমি ততগুলো ঘর তুলে নেব। যদি অনেক বেশি ঘর তুলতে হয় তাহলে বাম হাতের উলটা বেশি রাখতে হবে। এইভাবে আমার ইচ্ছে মতো আমি যতগুলো দরকার ততগুলো আমি ঘর তুলে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের প্রথম পদ্ধতি। এবার তাহলে দ্বিতীয় পদ্ধতি দেখো। দ্বিতীয় পদ্ধতির জন্য এই উলটাকে আমরা এইভাবে ডবল করে নিলাম। ডবল করে নিয়ে এইখানে একটা ফাঁস দিলাম। দেখো আবার দেখাচ্ছি। উলটা প্রথমে ডবল করে নিলাম, ডবল করে নিয়ে তারপর এই যে একটা ফাঁস তৈরি করলাম, এর মধ্যে কাঁটা ঢোকালাম। এর মধ্যে কাঁটা ঢুকিয়েছি এবং উলটাকে টেনে দিলাম। এবার ডান দিকে থাকবে ডবল উলটা, ডবল উলটা ডান দিকে থাকবে এবং গলার দিকের অংশটা থাকবে বাম দিকে। আগের বার যে পদ্ধতি করেছিলাম এটা একটু ঠিক উল্টো টাইপের, অপোজিট হচ্ছে। তো দেখো ডান হাতে এই ডবল উল দিয়ে কাঁটা ঢোকালাম, বাম হাতের উল দিয়ে কাঁটার মাথা দিয়ে ঘুরিয়ে নিলাম। এবার ডান হাতের উলটা ফেলে দিলাম। দেখো আবার দেখাই, একই পদ্ধতি, শুধু উলটা ডবল করে নেওয়া এবং সেই ডবলটা ডান দিকে থাকবে, ডান হাতে থাকবে। এই দেখো, এর দুটো পদ্ধতির পার্থক্য হলো এই যে এই অংশটা আর একটু করি তাহলে দেখতে পাবে। এই যে এই অংশটা একটু মোটা হয়, ডবল উল করে নিলে এই অংশটা একটু মোটা হয়, যার ফলে এরপরে যখন বোনা হবে তখন এটা বেশ মজবুত হয়। এই পদ্ধতিতে করলে বর্ডারটা বেশ মজবুত হয়, বর্ডারের তলায়, বর্ডারের তলাটা। এই দেখো একটু মোটা মোটা হয়েছে, এই জায়গাটা বেশ পুরো হচ্ছে, ভালো হচ্ছে এটা। আর সিঙ্গেল উলে ওই জায়গাটা একটু পাতলা হয়, এটাই তফাৎ, আর কিছুই না। এইভাবে আমরা ঘর তুলব, যতগুলো প্রয়োজন সেই মতো এই উলটা আমরা ততটা বড় নেব। যদি বেশি ঘর তোলার হয় তখন এক্ষেত্রে এই উলটা আরও বেশি করে নেব,
আর কম ঘরের বেলা আর বেশি বড় দরকার নেই। তো বন্ধুরা, তাহলে আজকে দেখো এই দুটো পদ্ধতিতে তোমাদের কাঁটায় ঘর তোলা শেখালাম। দুটো পদ্ধতিতে কাঁটার মধ্যে কিভাবে ঘর তুলতে হয় তা শেখালাম। তো আজ তাহলে এই পর্যন্ত। পরের ক্লাসে আবার নতুন কিছু শেখাবো, কিভাবে সোজা বুনতে হয় পরের ক্লাসে শেখাবো। তাহলে আজ তোমরা ভালোভাবে এই পর্যন্ত শেখো, পরের ক্লাসে সোজা শেখাবো। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই।